Hey everyone, Assalamualaikum, welcome back to my channel. I hope you all are doing great. So আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাসায় বসে ব্রাইডাল লুকটান মেক করতে পারবেন। আমাদের এই মডার্ন টাইমে সাধারণত ব্রাইডরা কিন্তু ডাইরেক্ট যে হলুদটা আছে সেটা অ্যাপ্লাই করতে পছন্দ করে না। এর পেছনে অবশ্য কারণ রয়েছে। এর পেছনে মেইন রিজনটা হচ্ছে যদি ডাইরেক্ট হলুদ ছোঁয়ানো হয় সেক্ষেত্রে দেখা যায় যে স্টেনটা আরো 2 দিন পর্যন্ত লাস্টিং করে। সো যাদের ক্ষেত্রে হচ্ছে হলুদ সেরিমনির পরের দিন ফাংশন থাকে তাদের ক্ষেত্রে বিষয়টা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় বিকজ স্টেনের উপরে মেকআপটা ঠিকমতো বসতে চায় না। দ্যাটস ওয়াই আজকালকার ব্রাইডরা কিন্তু কাঁচা হলুদ অনেক বেশি অ্যাভয়েড করে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ব্রাইডাল লুকটানের DIY প্যাক শেয়ার করব যেটা আমরা কাঁচা হলুদ দিয়েই বানাবো এন্ড এটাতে কোনো প্রকার স্টেন রেখে যাবে না, প্লাস এটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। এটা শুধুমাত্র ব্রাইডই না, এটা কিন্তু আপনারা চাইলে যাদের স্কিনে স্পট আছে তারাও এটা ট্রাই করতে পারেন। সো ডোন্ট ওয়েস্ট মোর টাইম, লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো এখানে হচ্ছে আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট হিসেবে থাকছে কাঁচা হলুদ। আর কাঁচা হলুদের যে অনেক বেনিফিট আছে এটা আমরা কম বেশি সবাই জানি। কাঁচা হলুদ আপনারা মার্কেটে অ্যাভেলেবল পাবেন। অনেকে জিজ্ঞেস করতে পারেন আপু পাউডার যে হলুদগুলো আছে সেগুলো দিয়ে হবে কিনা। সো আমি আপনাদের সাজেস্ট করব পাউডার হলুদগুলো ব্যবহার না করার। মার্কেটে যে পাউডার হলুদগুলো পাওয়া যায় সাধারণত তাতে কিন্তু অনেক বেশি কেমিক্যাল থাকে। সো আপনারা ট্রাই করবেন অ্যাভয়েড করার। তো আমি এখানে এরকম একটা সাইজের হলুদ নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এন্ড আপনাদের মধ্যে যারা হচ্ছে উপটানে একদম মিনিমাল স্টেনও চাচ্ছেন না তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা হলুদের পরিমাণটা অনেক কম নেবেন। বাই দ্য ওয়ে এটা কিন্তু আমি আগেই অনেক ভালো মতো ওয়াশ করে নিয়েছিলাম। কাটার পরে ওয়াশ করার থেকে বেটার হচ্ছে কাটার আগেই ওয়াশ করা। এখন আমি হচ্ছে এটাকে ভালো মতো খোসা ছাড়িয়ে এরপরে একদম মিনি সাইজের কিউব করে কেটে নিব। এই কাঁচা হলুদের স্টেন কিন্তু অনেক বেশি ডার্ক হয়। সো আপনারা ট্রাই করবেন হাতে একটা গ্লোভস পরে নেওয়ার, না হলে কিন্তু হাত থেকেও স্টেনটা একদমই যাবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এরকম কিউব সাইজের করে কেটে নিয়েছি। এটা কাটার সময় আমি হাতে কোনো গ্লোভস পরিনি। ট্রাস্ট মি, আমার হাত থেকে এটার স্টেন উঠতে প্রায় 10 দিনের মতো সময় লেগেছিল। সো আপনারা ট্রাই করবেন অবশ্যই একটা গ্লোভস পরে নেওয়ার। তো এরপরে আমার যে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে মসুর ডাল এন্ড চাল। সো এখানে আমি হচ্ছে মসুর ডালের পরিবর্তে কিন্তু বেসনই নিতে পারতাম, বাট আমার কাছে বেসন অ্যাভেলেবল ছিল না। আপনারা বেসনটা ইউজ করলে কিন্তু অবশ্যই মসুর ডালের বেসনটা ইউজ করবেন। যেহেতু এটা আমরা আমাদের ডিরেক্ট স্কিনে ইউজ করব, সো আমি কিন্তু ডাল এন্ড চাল দুইটা কি ভালো মতো ওয়াশ করে নিয়েছিলাম। এই তিনটা মিক্স করার পরে আমার এত বেশি ওয়ের্ড লাগতেছিল বিকজ চাল, ডাল আর হলুদ পুরাই একটা কিন্তু খিচুড়ি রেসিপি। তো এরপরে আমরা হচ্ছে এটাকে পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত চালটা একটু আর ডালটা একটু নরম হয়ে আসছে। আর আমার কাছে যেটা মনে হয় পানি দেওয়ার কারণে হচ্ছে হলুদের যে স্টেনটা অনেক বেশি লাইট হয়ে আসে। এখানে কিন্তু আপনারা পানির পরিমাণ বেশি ইউজ করতে পারবেন না। আমার পানির পরিমাণ কতটুকু সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। জাস্ট আপনার চাল আর ডালের পানিটা সোক করে নেওয়ার যেরকম ক্ষমতা রয়েছে সেরকমই পানি দিবেন। আর এটা কিন্তু আপনারা বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না, এটা তো আমরা পরবর্তীতে ব্লেন্ড করব। সো ব্লেন্ড করার মতো অবস্থা হলেই হবে। এটা চাইলে আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন অথবা শিলনোড়াতেও পিষতে পারেন। এটা আমি ভালো মতো ব্লেন্ড করে এসেছি এন্ড আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা একদম একটা স্মুথ কনসিস্টেন্সিতে চলে এসেছে। তো এরপরে আমি এটাতে হানি মিক্স করব। আর এখানে আমি যতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি একটাও কিন্তু স্কিপ করা যাবে না। লেটস গিভ ইট আ গুড মিক্স। তো এর মধ্যে হানি অ্যাড করার কারণে এর মধ্যে কিন্তু একটা ময়শ্চারাইজেশনের ব্যাপার চলে এসেছে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। নাও ইউর ব্রাইডাল লুকটান ইজ রেডি টু ইউজ। I hope you guys find this video helpful and enjoyed this video. So that's all for today. Allah Hafiz.